দোয়ারা বাজারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার খাসিয়ামারা নদীতে প্রশাসনের নীরবতার সুযোগে দিন রাত অবাধে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা এ অবৈধ কার্যক্রমে নদীর দুই তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও অসংখ্য বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন। শনিবার সরেজমিনে উপজেলার ভাঙ্গাপাড়া ও মাঠগাঁও গ্রামের সংলগ্ন নদী এলাকায় গিয়ে দেখা যায় একাধিক ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন চলছে। নদীর তীর ঘেঁষে গভীরভাবে বালু তোলার ফলে বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। নদী পাড়ের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রশাসনের চোখের সামনেই প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না। এতে করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, আমরা লিখিত অভিযোগ পাইনি, আপনাদের কাছ থেকে বিষয়টি জানলাম। তবে স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চললেও প্রশাসনের নজরে কেন আসেনি। তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।